হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটি স্টোরি রাইটিং। মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের 118 নম্বর পেজে একটি স্টোরি রাইটিং রয়েছে। সেই স্টোরি রাইটিংটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টোরিটি হলো কি না, একটা লেজি অ্যান্ট অর্থাৎ একটা অলস পিঁপড়ে, সে কিন্তু একটা লেসন পাচ্ছে, অর্থাৎ একটা শিক্ষা পাচ্ছে। তো কিভাবে সে তার লেসনটা পাচ্ছে সেটাই আমরা আজকের এই গল্পে জানবো। তো তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের আমি আশা করছি গল্পটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটা। স্টোরিটার টাইটেল দিয়েছি দ্য লেজি অ্যান্টস লেসন, অর্থাৎ অলস পিঁপড়েটি যে শিক্ষা পেয়েছিল। দেখো, ওয়ান্স আপন এ টাইম অর্থাৎ কোনো এক সময়ে ইন এ বাসলিং অ্যান্ট হিল অর্থাৎ একটা বেশ ব্যস্ত সমস্ত একটা মানে হইচইপূর্ণ একটা পিঁপড়েদের পাহাড়ে লিভড বাস করত টু অ্যান্টস, দুটো পিঁপড়ে, হু ওয়ার গ্রেট ফ্রেন্ডস, যারা ছিল খুব ভালো বন্ধু। ওয়ান ওয়াজ হার্ড ওয়ার্কিং, তাদের মধ্যে একজন ছিল কঠোর পরিশ্রমী, হু স্পেন্ট হার ডেজ, যে তার দিনগুলো কাটাতো গ্যাদারিং ফুড, খাবার সংগ্রহ করে, অ্যান্ড টেন্ডিং টু হার হোম, এবং তার বাড়িটাকে যত্ন করে তার দিনগুলো সে কাটাতো। দ্য আদার ওয়াজ, অন্যজন ছিল লেজি, অলস, প্রেফারিং টু রিল্যাক্স অ্যান্ড টার্নস অ্যারাউন্ড, যে পছন্দ করত আরাম করতে, আয়েস করতে, চারিদিকে নেচে নেচে বেড়াতে, রাদার দ্যান ওয়ার্ক অর্থাৎ কাজ করার চাইতে। ওয়ান ডে, একদিন, দ্য হার্ডওয়ার্কিং অ্যান্ড অ্যাডভাইস দ্য লেজি ওয়ান, সেই পরিশ্রমী পিঁপড়েটা উপদেশ দিল সেই অলস পিঁপড়েটাকে টু ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করতে, অ্যান্ড প্রিপেয়ার ফুড ফর দ্য রেনি সিজন, এবং বর্ষাকালের জন্য খাবার সংগ্রহ করে বা তৈরি করে রাখতে। বাট কিন্তু দ্য লেজি অ্যান্ড পেইড নো অ্যাটেনশন, সেই অলস পিঁপড়েটা তার সেই কথায় কোনো গুরুত্বই দিল না। প্রেফারিং টু এনজয় দ্য প্রেজেন্ট, বরং সে বর্তমান সময়টাকেই বেশি করে উপভোগ করাতে গুরুত্ব দিল। হোয়েন দ্য রেনি সিজন অ্যারাইভড, যখন বর্ষাকাল এলো, দ্য অ্যান্টস ফাউন্ড সুগার গ্র্যানুয়েলস স্ক্যাটার্ড অ্যাবাউট, পিঁপড়েরা দেখতে পেল যে একটা জায়গায় চিনির দানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা জানি যে চিনির দানা পিঁপড়েদের ভালো খাবার একটা। অল দ্য অ্যান্টস ওয়ার্ক টায়ারলেসলি টু কালেক্ট দেম, সমস্ত পিঁপড়েরা অক্লান্ত পরিশ্রম করলো সেই চিনির দানাগুলো সংগ্রহ করতে। বাট দ্য লেজি অ্যান্ট, কিন্তু সেই অলস পিঁপড়েটা কন্টিনিউয়েড টু ডান্স অ্যান্ড প্লে, কী করলো না, সে নেচেই গেল, খেলে বেড়ালো, ডুইং নাথিং, আর কিচ্ছু করলো না, শুধু নাচলো, খেলে বেড়ালো। হোয়েন দ্য আদার অ্যান্টস রিটার্ন টু দ্য অ্যান্ট হিল, যখন অন্যান্য পিঁপড়েরা সবাই খাবার সংগ্রহ করে তাদের অ্যান্ট হিলে ফিরে এলো, দ্য লেজি অ্যান্ট ডিসাইডেড, তখন সেই অলস পিঁপড়েটা স্থির করলো টু কালেক্ট সাম সুগার, যে সেও কিছুটা চিনি সংগ্রহ করবে। এতক্ষণে তার ইচ্ছে হয়েছে চিনি সংগ্রহ করার। বাট অ্যাজ ই রিচ দ্য সুগার গ্র্যানুয়েলস, কিন্তু যখন সে ওই চিনির দানাগুলোর কাছে গিয়ে পৌঁছালো, দ্য রেইন বিগ্যান টু ফল, অর্থাৎ বৃষ্টি শুরু হলো। অ্যান্ড হি গট স্টাক টু দ্য গ্র্যানুয়েলস, এবং সে ওই চিনির দানাগুলোতে আটকে গেল, মানে চিনির দানাগুলো গলে গেল বৃষ্টিতে এবং সে তাতে আটকে গেল। ফর্চুনেটলি, ভাগ্যক্রমে, দ্য হার্ডওয়ার্কিং অ্যান্ড নোটিসড, সেই পরিশ্রমী পিঁপড়েটা এটা লক্ষ্য করেছিল, অ্যান্ড রাস্ট ব্যাক টু রেস্কিউ দ্য লেজি ওয়ান, এবং সেই অলস পিঁপড়েটাকে উদ্ধার করতে সেখানে ছুটে গেল। হি কেয়ারফুলি পুলড হিম আউট অফ দ্য স্টিকি সিচুয়েশন, এবং সে অত্যন্ত যত্ন সহকারে সেই চটচটে অবস্থা থেকে ওই পিঁপড়েটাকে উদ্ধার করল। দ্য লেজি অ্যান্ট লার্নড আ ভ্যালুয়েবল লেসন দ্যাট ডে, ওই দিনকে ওই অলস পিঁপড়েটা একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা পেল। ফ্রম দেন অন, তারপর থেকে হি বিকেম এ হার্ড ওয়ার্কিং অ্যান্ট, সে একটা পরিশ্রমী পিঁপড়েতে পরিণত হলো। তাহলে এইটা হলো গল্পটা। তাহলে এই গল্পটার একটা মোরাল যদি আমরা এখন লিখতে চাই, মোরালটা কি হবে? দেখো লেখা আছে হার্ডওয়ার্ক পেজ, লেজিনেস ট্রেন্স, অর্থাৎ হার্ডওয়ার্ক করলে তুমি তার মূল্য ঠিকই পেয়ে যাবে, আর যদি তুমি অলসতা করো তাহলে কিন্তু তোমার জীবনে অনেক কষ্ট আছে, ঠিক আছে? তোমার জীবনে কোনো কিছুই ইজিলি হবে না। তাহলে এটাই ছিল গল্পটা। তো তাহলে এই ছিল আজকের স্টোরিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপর এক এক করে আরও বিভিন্ন রাইটিং আমি এই চ্যানেলে আপলোড করব, কাজেই সমস্ত রাইটিংয়ের নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য, এছাড়াও অন্যান্য বিভিন্ন টেক্সটের যে অ্যানালিসিস
কোয়েশ্চেন আনসার সেগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওগুলোকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন তোমরা ভালো থেকো, টাটা।